ইচ্ছা হয় না? আমরা তোমাকে ভালো কথা বলছি, শোনো, নয়তো তোমাকে মরতে হবে। সীতা বললেন, মানুষই কখনো রাক্ষসের ভার্যা হতে পারে না। তোমরা বরং আমাকে ভক্ষণ করো, তোমাদের কথা আমি শুনবো না। রাক্ষসীরা ক্রোধে পরশ উদ্যত করে লম্বিত ওষ্ঠ লেহন করতে করতে বললে, রাক্ষসপতি রাবণের ভার্যা হওয়া এর যোগ্য নয়। বিনতা নামে এক করাল দর্শনা লম্বোদরী রাক্ষসী বললে, সীতা, তুমি যথেষ্ট প্রতিপ্রেম দেখিয়েছ। সকল বিষয়ই অতিবৃদ্ধি হলে বিপদ হয়। তুমি মানুষের যা কর্তব্য তা তুমি করেছো, তাতে আমরা সন্তুষ্ট। আমাদের হিতবাক্য শোনো, তুমি রাবণকে প্রতিরূপে ভজনা করো, সর্বলোকের অধীশ্বরী হও। দিনগতায়ু রামকে নিয়ে কি হবে? যদি আমাদের কথা না রাখো তবে এই মুহূর্তেই আমরা তোমাকে খেয়ে ফেলবো। লম্বিত স্তনী বীরটা মুষ্টি তুলে বললে, মৈথিলী, আমরা দয়া করে তোমার অনেক অন্যায় কথা শুনেছি এবং সহ্যও করেছি। এখন যদি তুমি আমাদের হিতবাক্য না শোনো তাহলে তার ফল ভালো হবে না। দুর্গম সমুদ্র পার করে তোমাকে এখানে আনা হয়েছে, আমরা তোমাকে পাহারা দিচ্ছি, স্বয়ং পুরন্দরও তোমাকে পরিত্রাণ করতে পারবে না। আর অশ্রুপাত করো না, শোক ত্যাগ করো। যৌবন থাকতে থাকতেই রাবণের প্রিয়া হয়ে সর্বসুখ ভোগ করো। যদি কথা না শোনো তবে তোমার হৃৎপিণ্ড উৎপাটন করে আমরা ভক্ষণ করব। চণ্ডোদরী তার শুল ঘুরিয়ে বললে, আমার স্বাদ হচ্ছে এর যকৃৎ, প্লীহা, বক্ষ, মুন্ড সমস্তই খাই। প্রঘোষা বললে, আমরা একে গলা টিপে মারব। অজামুখী বললে, বিবাহের প্রয়োজন কি? এসো আমরা সবাই মিলে এর মাংস ভাগ করে খাই। শূর্পণখা বললে, আমারও সেই মত। সর্বশোকা বিনাশিনী সুরা, শীঘ্র নিয়ে এসো। আমরা মানুষের মাংস খেয়ে নিকুম্ভিলার কাছে নাচবো। শোকে উন্মত্তের ন্যায় হয়ে সীতা বিলাপ করতে লাগলেন। আমার হৃদয় লোহ নির্মিত, অজর অমর, তাই এত দুঃখে বিদীর্ণ হচ্ছে না। ধিক, আমি অনার্যা, অসতী, সেজন্য রামের বিরহেও এই পাপ জীবন ধারণ করে আছি। রাক্ষসীগণ, কেন প্রলাপ বকছ? ছিন্ন ভিন্ন বা দগ্ধ করলেও আমি রাবণের কথা শুনবো না। আমি এখানে অবরুদ্ধ আছি, জানলেই রাম এই লঙ্কাপুরী ধ্বংস করবে। রাক্ষসীরা অনাথা হয়ে গৃহে গৃহে আমার মতোই রোদন করবে। রাক্ষসীরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললে, সীতা, আর 1 মাস অপেক্ষা করো, তারপর আমরা মনের সুখে তোমার মাংস খাবো। এমন সময় ত্রিজটা নামে এক বৃদ্ধা রাক্ষসী নিদ্রা থেকে উঠে বললে, তোমরা এই জনকতনয়া দশরথ পুত্রবধূ সীতাকে না খেয়ে পরস্পরকে খাও। আমি আজ রোমহর্ষকর দারুণ স্বপ্ন দেখেছি যে রাক্ষসদের ধ্বংস হবে, সীতাপতির জয় হবে। রাক্ষসীরা স্বপ্ন বৃত্তান্ত জিজ্ঞাসা করলে ত্রিজটা বললে, আমি দেখলাম সহস্র অশ্বজনিত আকাশগামী দিব্য যানে রাম লক্ষ্মণ চলেছেন। তাদের গলায় শুক্ল মাল্য, পরিধানে শুভ্র বসন, সমুদ্র বেষ্টিত শ্বেত পর্বতে শ্বেত বসনা সীতা বসে আছেন। তার সঙ্গে রামের মিলন হলো। আবার